ওয়েলকাম টু শিক্ষাঙ্গন। আমরা আগের ভিডিওতে ক্লাস 5 বাটারফ্লাই বইয়ের লেসন 9 দ্য বার্ডস আই এই স্টোরিটা পড়েছিলাম এবং অ্যাক্টিভিটি 9টা আমরা 9 পর্যন্ত আমরা সলভ করেছিলাম। আজকে আমরা তারপর থেকে অর্থাৎ অ্যাক্টিভিটি 10 থেকে সলভ করব। তার আগে দেখে নেব এখানে কিছু দেওয়া আছে, সেটা আগে পড়ে নেব ভালো করে। চলো দেখি কি আছে। লুক অ্যাট দ্য ওয়ার্ডস বিলো, যে শব্দগুলো দেখো, ইউ উইল ফাইন্ড দেম, তুমি সেগুলো খুঁজে পাবে ইন দ্য টেক্সট, অর্থাৎ যে গল্পটা আমরা পড়েছি সেই গল্প থেকেই কিন্তু এই লাল কালিতে লেখা ওয়ার্ডগুলো নেওয়া হয়েছে। কি কি ওয়ার্ড আছে চলো দেখে নিই। ইকুয়ালি, এক্স্যাক্টলি, স্টেডিলি, ওপেনলি, ইনোসেন্টলি, সাইলেন্টলি। তো এই ওয়ার্ডগুলো আছে। সাচ এ ওয়ার্ড কোয়ালিফাইজ এ ভার্ব, এই ধরনের ওয়ার্ডগুলো ভার্বকে কোয়ালিফাই করে, অর্থাৎ কি ভার্বে এক্সট্রা মিনিং অ্যাড করে, নতুন মাত্রা দেয় একটা। তো উদাহরণ বা কিছু এক্সাম্পল দেওয়া আছে, সেগুলো পড়লে আরও কনসেপ্টটা ক্লিয়ার হবে। প্রথমে দেখো কী আছে, যুধিষ্ঠির রিপ্লাইড ইনোসেন্টলি, যুধিষ্ঠির খুব ইনোসেন্টলি উত্তর দিল, রিপ্লাই করলো। তাহলে এখানে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে রিপ্লাইড। এবার যদি আমি বলি যে কিভাবে রিপ্লাই দিল, ইনোসেন্টলি রিপ্লাই দিল, তাহলে ভার্বকে এক্সট্রা মাত্রা দিচ্ছে, এক্সট্রা মিনিং অ্যাড করছে কোন শব্দটা? ইনোসেন্টলি। তাহলে ইনোসেন্টলি হলো অ্যাডভার্ব। দেখো হিয়ার দ্য ওয়ার্ড ইনোসেন্টলি কোয়ালিফাইজ দ্য ভার্ব রিপ্লাইড, যেটা আমি বললাম সেটাই লেখা আছে এখানে, যে ইনোসেন্টলি ওয়ার্ডটা ভার্ব অ্যাড রিপ্লাইকে কোয়ালিফাই করেছে। নেক্সট দেখো, দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসিপলস ইকুয়ালি, গুরু তার সমস্ত শিষ্যদের সমানভাবে ট্রিট করতেন। তাহলে দেখো ট্রিটেডটা হচ্ছে মেন ভার্ব, এবার কেমনভাবে ট্রিট করতেন? ইকুয়ালি, সমানভাবে ট্রিট করতেন। তাহলে এটা ভার্বকে কোয়ালিফাই করছে, তাহলে এটাও হলো অ্যাডভার্ব। এছাড়াও লেট আস অলসো রিমেম্বার, আরও মনে রাখতে হবে দ্যাট অ্যান অ্যাডভার্ব অলসো কোয়ালিফাইজ অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব কিন্তু আবার অ্যাডজেক্টিভকেও কোয়ালিফাই করে। যেমন ধরো দ্রোণাচার্য ওয়াজ ভেরি গ্ল্যাড, দ্রোণাচার্য খুব খুশি হয়েছিলেন। এখন দেখো আমি যদি বলতাম দ্রোণাচার্য ওয়াজ গ্ল্যাড, তাহলে কি হতো? দ্রোণাচার্য খুশি হয়েছিলেন। এবার যদি বলি দ্রোণাচার্য ওয়াজ ভেরি গ্ল্যাড, খুব খুশি হয়েছিলেন, তাহলে গ্ল্যাডটাকে মাত্রা দিচ্ছে ভেরি। কেমন খুশি? খুব খুশি হয়েছিলেন। তাহলে এখানে অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে, তাহলে এই ভেরিটাও এখানে কিন্তু অ্যাডভার্ব। তাহলে যে সমস্ত ওয়ার্ডগুলো কোনো ভার্ব বা অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে, অর্থাৎ এক্সট্রা মিনিং অ্যাড করে, সেটাকেই বলা হয় অ্যাডভার্ব। এবার আমরা সরাসরি অ্যাক্টিভিটি 10-এ চলে যাব। অ্যাক্টিভিটি 10-এ কী বলেছে দেখো, সাম ওয়ার্ডস আর গিভেন বিলো, নিচে কিছু শব্দ দেওয়া আছে, লেটস পুট এ টিক মার্ক দাও বিসাইড দোজ ওয়ার্ড, সেই সমস্ত শব্দগুলোর পাশে হুইচ আর অ্যাডভার্বস, যেগুলো অ্যাডভার্ব। প্রথমে আছে সাইলেন্টলি, সাইলেন্টলি অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। নাও, এটাও অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম, তাহলে এই দুটোতে টিক হলো। তারপরে আছে রিমেম্বার, রিমেম্বার মানে মনে করা, এটা শুধু ভার্ব। তারপর আছে সুন, সুনটাও অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম। তারপর আছে এম, এম মানে লক্ষ্য, এটা অ্যাডভার্ব না। তারপর আছে অনলি, এটাও অ্যাডভার্ব না। লাউড, লাউডটাও অ্যাডভার্ব নয়, যদি লাউডলি থাকতো তাহলে অ্যাডভার্ব হতো। তারপর আছে নিয়ার, নিয়ারটা অ্যাডভার্ব অফ প্লেস। তারপর আছে ট্রাই, ট্রাই মানে কি চেষ্টা করা, তাই তো, এটাও অ্যাডভার্ব নয়। তারপর আছে এক্স্যাক্টলি, এটা অ্যাডভার্ব, এক্স্যাক্টলি অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে কটা পেলাম? 5টা পেলাম। সাইলেন্টলি অ্যাডভার্ব অফ ম্যানার, নাও অ্যাডভার্ব অফ টাইম, সুন অ্যাডভার্ব অফ টাইম, নিয়ার অ্যাডভার্ব অফ প্লেস, এক্স্যাক্টলি অ্যাডভার্ব অফ ম্যানার। তো অ্যাডভার্বের এই ভাগগুলো তোমাদের আগের ভিডিওতে আমি পড়িয়েছিলাম, সেই জন্য এখানে আর এক্সপ্লেন করলাম না, বাট আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো অ্যাক্টিভিটি 11, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাডভার্বস গিভেন বিলো। তো শূন্যস্থান পূরণ করতে হবে, নিচে এই অ্যাডভার্বগুলো দেওয়া আছে, সেগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমে একটা কী দিয়েছে দেখো, উই ওপেন দ্য লিড অফ দ্য বক্স, লিড মানে কি ঢাকনা, আমরা বাক্সের ঢাকনাটা খুললাম কেয়ারফুলি, খুব সাবধানে। দ্য ম্যান ওয়াজ ড্যাশ পুয়ার, দ্য ম্যান ওয়াজ ভেরি পুয়ার বাট হি লিভড অনেস্টলি, এখানে কী লিখবো? অনেস্টলি, কিন্তু তিনি খুব সততার সঙ্গীত বাঁচেন, জীবন ধারণ করেন বা জীবন অতিবাহিত করেন। উই শুড ড্যাশ ট্রাই টু দ্য, আচ্ছা উই শুড ড্যাশ ট্রাই টু হেল্প আদার্স, উই শুড অলওয়েজ ট্রাই, আমাদের সবসময় চেষ্টা করা উচিত অন্যদের সাহায্য করা। তারপর কি, ইয়েস্টারডে দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, গতকাল একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল।
নিয়ার রেনুজ হাউস, রেনুর বাড়ির কাছে। সোলজার্স ফাইট, সোলজাররা যুদ্ধ করে। ড্যাশ ফর দেয়ার কান্ট্রি, ব্রেভলি। তাহলে সোলজার্স ফাইট ব্রেভলি ফর দেয়ার কান্ট্রি, সাহসের সঙ্গে যুদ্ধ করে। আই ড্যাশ ওয়েন টু এ জু, আই নেভার ওয়েন টু এ জু, আমি কখনো চিড়িয়াখানায় যাইনি। তাহলে 1 নম্বরটা হলো কেয়ারফুলি, 2 নম্বরটা হলো ভেরি, এখানে হলো অনেস্টলি, তারপর হলো অলওয়েজ, তারপরটা হলো নিয়র, তারপরটা হলো ব্রেভলি, আর লাস্ট হলো নেভার। তোমরা উত্তরগুলো লিখে নেবে। এবার দেখো পরের পেজে আমরা চলে যাব। পরের পেজে কি আছে, কতগুলো ছবি দেওয়া আছে, 1 থেকে অর্থাৎ 1 থেকে 12 পর্যন্ত নাম্বারিং করা আছে। তো আমাদের যেটা কাজ হবে, এই ছবিটাকে ভালো করে পর্যবেক্ষণ করতে হবে, ভালো করে দেখতে হবে, দেখে এই ছবির ওপর বেস করে একটা স্টোরি বানাতে হবে। স্টোরিটার লাইনগুলো অবশ্য পরের পেজে দেওয়া আছে, তো আমি নাম্বারিংগুলো করেছি। দেখো পরের পেজে আমরা গেলে বুঝতে পারবো। এখানে দেখো, লুক অ্যাট দ্য সেন্টেন্সেস বিলো, নিচের বাক্যগুলো দেখো। দে আর নট ইন অর্ডার, সেগুলো সঠিকভাবে মানে পরপর সাজানো নেই, এলোমেলো করে দেওয়া আছে। অ্যারেঞ্জ দেম সিরিয়ালি, সেগুলো সিরিয়ালি সাজাও। অ্যাকর্ডিং টু দ্য অর্ডার অফ দ্য পিকচার, অর্থাৎ ছবিতে ঠিক যেমন যেমন দেওয়া আছে সেই অনুযায়ী অর্থটা বুঝে আমাদের সেন্টেন্সগুলো সাজাতে হবে। তো আমি সেন্টেন্সগুলো এখানে সাজিয়েছি। 1 নম্বরটা দেখো করিয়ে দেওয়া আছে। বেতাল পুট ফরওয়ার্ড এ পাজেল টু বিক্রম, বেতাল বিক্রমকে একটা পাজেল বলল। 2 নম্বরে আমি কি দিয়েছি দেখো, এ ওম্যান কল্ড লীলাবতী, লীলাবতী নামের একজন মহিলা ম্যারিড এ থিপ, একটা চোরকে বিবাহ করেছিলেন। অ্যান্ড দ্য থিপ ডিসাইডেড, চোরটি ঠিক করেছিল টু গিভ আপ স্টিলিং, সে চুরি করা ছেড়ে দেবে। 3 নম্বরে কি করেছি দেখো, আফটার এ সন ইজ বর্ন, একটা বাচ্চা জন্মগ্রহণ করার পর, দ্য থিপ ফাউন্ড, চোরটি দেখলো, দ্যাট হি হ্যাড নো মানি, তার কাছে কোনো টাকা নেই, টু সাপোর্ট হিজ ফ্যামিলি, তার পরিবারকে সাপোর্ট করার জন্য। 4 নম্বর কী হলো, হি ওয়েন্ট ব্যাক টু স্টিলিং, সেই জন্য সে আবার চুরি করতে চলে গেল। 5 নম্বর কী হলো, দ্য থিপ ডায়েড, চোরটি মারা গেল। 6 নম্বর কী হলো, লীলাবতী ম্যারেড এ বিজনেসম্যান, লীলাবতী একটা বিজনেসম্যানকে বিবাহ করলো। 5 নম্বর 6 নম্বর হলো। 7 নম্বরে এইটা, দ্য বিজনেসম্যান লাভড হিজ ফ্যামিলি, তার বিজনেসম্যান তার পরিবারকে খুবই ভালোবাসতেন। অ্যান্ড রিয়ার্ড মানে কি লালন পালন করেছিলেন, দ্য চাইল্ড ওয়েল, এবং বাচ্চাটিকেও খুব সুন্দর লালন পালন করেছিলেন। দ্য চাইল্ড গ্রিউ আপ, বাচ্চাটি বড় হলো। টুক চার্জ অফ দ্য বিজনেস, এবং বিজনেসের দায়িত্ব নিল। তারপর কি হলো, লীলাবতী অ্যান্ড বিজনেসম্যান ডায়েড, লীলাবতী এবং বিজনেসম্যান মারা গেল। দ্য ইয়াং বয় কেম টু এ রিভার সাইড, একটা নদীর ধারে এলো। টু পারফর্ম দ্য লাস্ট রাইটস, তার যে অন্তিম ক্রিয়াকার্য থাকে সেই সমস্তগুলো পালন করার জন্য এলো সেখানে। 3 পেয়ার অফ হ্যান্ডস কেম আউট, 3 জোড়া হাত উঠে এলো। দ্য বয় রেকগনাইজড হিজ মাদার্স হ্যান্ড, ছেলেটি তার মায়ের হাতটা চিনতে পারলো। বাট দ্য ইয়াং বয় কুড নট মেক আউট মানে কি আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা, কুড নট মেক আউট বুঝতে পারলো না। হুইচ পেয়ার অফ হ্যান্ড ওয়াজ হিজ ফাদার্স, তার বাবার হাত কোনটা। হি রিকল, তার মনে পড়লো। হিজ মাদার ওয়ান্স মেনশনিং হিজ রিয়েল ফাদার, তার মা তাকে একবার তার আসল বাবার কথা বলেছিলেন। আসল বাবা বলতে তার আসল বাবা তো সেই চোরটি মারা যাওয়ার পর বিজনেসম্যানের সঙ্গে তার আবার বিবাহ হয়। বিক্রম রিপ্লাইড, আচ্ছা তারপরে 11 নম্বর হবে এইটা। বেতাল স্টপড দ্য স্টোরি অ্যান্ড আস্কড বিক্রম, বেতাল গল্পটা বন্ধ করলো এবং বলল, নাও টেল মি হুইচ ফাদার ওয়াজ ফাইনালি গিভেন দ্য অফারিং। আর 12 নম্বরে হবে এইটা, বিক্রম রিপ্লাই দিচ্ছে, দ্য বিজনেসম্যান অ্যাজ হি লাভড অ্যান্ড ব্রট আপ দ্য চাইল্ড, যেহেতু তিনি বাচ্চাটাকে ভালোবেসে বড় করে তুলেছিলেন। তাহলে দেখো আমি এখানে সাজিয়েছি গল্পটা, মানে স্টোরি অনুযায়ী যে ছবিগুলো দেওয়া আছে সেই ছবি অনুযায়ী সাজিয়েছি। তোমরা এগুলো লিখে নেবে। আর ভিডিওটা যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো পরের ভিডিওগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।